টোটাল যে জীবনটা 12টা হাউসে বিভক্ত। এখন যদি আমরা এই 12টা হাউসকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেকটা মসৃণ হয়ে যায়। ফার্স্ট হাউস আমাদের বডি, আমাদের মস্তিষ্ক এবং অ্যাপিয়ারেন্সের ব্যাপারে বলে। যদি কোনো শারীরিক সমস্যা, হেলথ ইস্যুতে আমরা ভুগি, তাহলে ফার্স্ট হাউসকে ঠিক করার জন্য আমাদের করতে হবে নিজেদের উপর জোর দিতে হবে, এবং মেন্টালি পজিটিভ থাকতে হবে, এবং শরীর চর্চা করতে হবে, এবং হয়তো জিম করতে হতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হতে পারে। এইভাবে নিজের উপরে সবসময় একটা প্রচেষ্টা করতে হবে। তাহলেই ফার্স্ট হাউসটা আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো। কোনো হেলথ ইস্যু হলেও আমরা ওটাকে আমাদের নিজেদের উপরে সবসময় একটা জোর দিতে হবে এবং মেন্টাল পজিটিভ থাকতে হবে। এইভাবে আমরা ফার্স্ট হাউসকে পরিচালনা করতে পারি। অর্থাৎ ফার্স্ট হাউসকে সঠিকভাবে পরিচালিত করতে গেলে আমাদের নিজেকে কেয়ার নিতে হবে, এবং মেহনত করতে হবে, ঘাম ঝরাতে হবে, এবং মেন্টাল পজিটিভ থাকতে হবে, এবং বিভিন্ন ধরনের ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এসব করতে হবে। এছাড়া আমাদের বিভিন্ন রকমের মেন্টাল গেমও আমরা খেলতে পারি, যেমন চেস। এছাড়া আছে বিভিন্ন ধরনের মেন্টাল গেম আছে, সুডোকু, হ্যাঁ, এরকম যেটাকে বলে সুডোকু, হ্যাঁ, এরকম ধরনের গেম খেললে পরে আমাদের মেন্টাল পজিটিভনেস আসবে। এইভাবে আমরা ফার্স্ট হাউসকে আমরা এনহ্যান্স করতে পারি, এবং বিভিন্ন ধরনের হেলথ ইস্যুর থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি। এই যে এটা হচ্ছে ফার্স্ট হাউস। প্রথমে ফার্স্ট হাউসটা বললাম, এবার সেকেন্ড হাউস। এইভাবে থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এইটথ হাউস, নাইনথ হাউস, 10th হাউস, 11th হাউস এবং 12th হাউস। এইবার সেকেন্ড হাউস আমাদের ধনে আমাদের অ্যাকুমুলেটেড ওয়েলথ বা ধন সম্বন্ধে বলে। যদি দেখা যায় যে আমাদের ধন আমাদের পয়সা আটকে যাচ্ছে, পয়সা আসছে না, কিংবা পয়সার সমস্যা হচ্ছে, ধন প্রাপ্তিতে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের সেকেন্ড হাউসটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। কিভাবে আমরা সেকেন্ড হাউসকে করতে পারি? সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাণী। সুতরাং আমাদের বাক্যে কথার উপরে আমাদের সংযম ওটাকে কন্ট্রোলে আনতে হবে। কথার উপরে আমাদের নিজেদের কন্ট্রোলে আনলে পরে আমাদের কি ধনে ওয়েলথে বৃদ্ধি পাবে। এই ধনের ওয়েলথের সঙ্গে এবার বাক আমাদের এই যে কথা বাকের উপরে একটা সেকেন্ড হাউস, যেহেতু বাণী, সুতরাং এটা নির্ভর করছে। দেখবেন যে সব সেলিব্রিটি এরা কিন্তু কথা বলেই পয়সা আয় করে। সুতরাং আমাদের বাকের উপর নিজেকে কন্ট্রোল আনতে হবে। এছাড়া সেকেন্ড হাউস হচ্ছে আমাদের খানপান, খাওয়া। এই খাওয়ার উপরেও আমাদের কন্ট্রোল আনতে হবে। এইবার কী ধরনের কন্ট্রোল আনবো সেটা নির্ভর করছে আমাদের সেকেন্ড হাউসে কোন প্ল্যানেট রয়েছে, কিংবা কোন প্ল্যানেট ধরুন দেখছে, কিংবা কোন প্ল্যানেটের ওই সেকেন্ড হাউসের উপরে আধিপত্য রয়েছে, সেটাকে আমাদের দেখতে হবে, সেটাকে বিচার করতে হবে। যদি দেখা যায় যে সেকেন্ড হাউসের উপরে বৃহস্পতি, সূর্য এবং মুন চন্দ্রের আধিপত্য রয়েছে, তাহলে আমাদের কিন্তু সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ধন ওয়েলথ বৃদ্ধি পাবে। এবার সাত্ত্বিক খাবার বলতে কি বলুন তো? সাত্ত্বিক খাবার হচ্ছে সিম্পল খাবার, যেটা ভেজিটেরিয়ান টাইপের, সাদামাটা খাবার, সাত্ত্বিক খাবার, যেটা সাধারণত বলতে পারেন যে ভেজিটেরিয়ান
যারা তারা একদম কোনো রকম তেল মশলা ফসলা একদম সাদামাটা খাবার। সুতরাং সাত্ত্বিক খাবার তারাই গ্রহণ করবে যাদের কি সেকেন্ড হাউসের উপরে জুপিটার, মানে সূর্য এবং চন্দ্রের প্রভাব রয়েছে। তারা সাত্ত্বিক খাবার যদি জীবনে গ্রহণ করে এবং মেনে চলে, তাহলে তাদের ধনের বৃদ্ধি পাবে। এইবার হচ্ছে যদি সেকেন্ড হাউসের উপর দেখা যায় যে আমাদের ভেনাস মানে শুক্র আর আমাদের শুক্রের আধিপত্য রয়েছে, কিংবা মার্কারি এবং মার্কারির আধিপত্য রয়েছে, তাহলে কিন্তু আমাদের রাজসিক খাবার গ্রহণ করতে হবে। রাজসিক খাবার মানে রাজারা যেরকম খাবার খায়, মানে বিভিন্ন পদে একদম সুসজ্জিত খাবার, মানে ঘিয়ে ডোবানো খাবার, হ্যাঁ, পদে পদে ভালো করে ফ্রাই করে, মানে পঞ্চপদ যেটাকে বলে মানে খাবার, সেই ধরনের রাজস্বিক খাবার আমাদের গ্রহণ করলে তাহলে কিন্তু আমাদের ধনে বৃদ্ধি পাবে। যদি কিনা সেকেন্ড হাউসের উপরে আমাদের দেখা যায় যে ভেনাস এবং মার্কারির প্রভাব রয়েছে। এছাড়া যদি দেখা যায় সেকেন্ড হাউসের উপরে মার্স মানে মঙ্গল আর শনি আর রাহু এদের প্রভাব রয়েছে, তাহলে কিন্তু তামসিক খাবার গ্রহণ করতে হবে। তামসিক খাবার মানে কি পেঁয়াজ রসুন, মানে মাংসাহারি যাদের বলা হয়, সেই খাবার গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু তাদের ধন বৃদ্ধি পাবে। সুতরাং মূল কথা হলো সেকেন্ড হাউস, অর্থাৎ আমাদের যদি দেখা যায় ধনের সমস্যা হচ্ছে, মানে প্রপার্টি মানে ওয়েলথ প্রাপ্তিতে যদি টাকা আটকে যাচ্ছে, তাহলে কি সেকেন্ড হাউসকে আমরা মানে সঠিক করতে গেলে আমাদের বাণীর উপরে, কথার উপর নিজেদের মানে কন্ট্রোল আনতে হবে। আর হচ্ছে খাবার, যেটা আমাদের খাবারের উপর রাশ টানতে হবে, কি কোন কোন প্ল্যানেট থাকলে কি ধরনের খাবার আমরা খাবো যাতে কিনা আমাদের ধনে বৃদ্ধি পায়, সেটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। যদি দেখেন যে প্রচুর মেহনত করছেন অথচ আশানুরূপ ফল পাচ্ছেন না, তার মানে হচ্ছে আপনাদের থার্ড হাউসকে সঠিক করতে হবে। থার্ড হাউসকে আপনাকে এনহ্যান্স করতে হবে। এবার থার্ড হাউস এনহ্যান্স করতে গেলে আপনাকে ছোট ভাই বোন আপনার যে রয়েছে তাদের সঙ্গে রিলেশনশিপটাকে বাড়াতে হবে। থার্ড হাউস হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটি, অনলাইন আপনার কর্মক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, অনলাইন অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে, মানে মানে মুভমেন্ট করতে হবে। সুতরাং আপনাকে, এছাড়া থার্ড হাউস কি হচ্ছে ব্রোকার যে আছে না, মিডিয়েটর, এটা হচ্ছে থার্ড হাউস। সুতরাং আপনাদের ধরুন দেখা যাচ্ছে যে মিডিয়েটর কোনো কাজ করতে যাচ্ছেন, সরকারি কোনো কাজ করতে যাচ্ছেন, আটকে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনি নিজে করবেন না, মিডিয়েটর। থার্ড হাউস হচ্ছে মিডিয়েটর বা ব্রোকার। সুতরাং মিডিয়েটরকে দিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। এইভাবে মানে অনলাইন অ্যাক্টিভিটি, ধরুন বিয়ে শাদি মানে করার জন্য করছেন, অসুবিধা হচ্ছে, আপনাকে ঘটক মানে মিডিয়েটর ধরতে হবে, অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, মানে অনলাইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এছাড়া থার্ড হাউস হচ্ছে কি বলুন তো, ভ্রমণ, মানে শর্ট ট্রাভেল যেটাকে বলে। সুতরাং আপনাদের চলাফেরা, মানে এধার ওধার যাওয়া, এগুলিকে বাড়াতে হবে। থার্ড হাউস মানে আপনি দেখছেন যে প্রচুর কর্ম প্রচেষ্টা করছেন কিন্তু আশানুরূপ ফল হচ্ছে না, মানে কি আপনাকে তাহলে ট্রাভেলিং করতে হবে। এই ট্রাভেলিং করলে পরে আপনার কি বলুন তো থার্ড হাউসটা পজিটিভ হয়ে যাবে। সুতরাং এই দিকে জোর দিতে হবে। যদি অসুবিধা হয় তাহলে এলাকা, ধরুন আপনার এলাকায় 5 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে সবসময় ট্রাভেল করতে থাকুন। দিনে যতটা পারেন ট্রাভেল করুন, দেখবেন আস্তে আস্তে থার্ড হাউসটা আপনার মানে ডেভেলপ হয়ে যাবে। এইভাবে আপনি থার্ড হাউসকে ডেভেলপ করতে পারেন। আপনার যে ছোট ভাই বোন আছে তাদের সঙ্গে আপনার সম্পর্কটাকে, রিলেশনশিপটাকে সঠিক করতে হবে। এছাড়া মিডিয়েটর বা ব্রোকার ধরতে হবে এবং কর্মক্ষেত্র কিংবা কর্মজীবনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ফোর্থ হাউস হচ্ছে, যদি আপনি দেখা যায় আপনার জীবনে
ভৌতিক মানে যেটা কি না ভৌতিক চিজ মানে চিজ আপনার জীবনে লাভ প্রাপ্তি মানে হচ্ছে না, ভৌতিক চিজে প্রাপ্তি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে ফোর্থ হাউসকে আপনাকে উন্নত করতে হবে। ফোর্থ হাউস কি? ফোর্থ হাউস হচ্ছে কমফোর্ট, লাক্সারি। সুতরাং আর ফোর্থ হাউস হচ্ছে মাদার। ফোর্থ হাউস মাদার মানে মার সঙ্গে রিলেশনশিপ ভালো করতে হবে, মার পরিচর্যা করতে হবে, তাহলে দেখবেন যে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া ফোর্থ হাউস হচ্ছে কমফোর্ট মানে লাক্সারি, মানে আলস্যি যেটাকে বলে, কমফোর্ট মানে আলস্যি, মানে সেখান থেকে আপনাকে বাঁচতে হবে, মানে লেজি হলে চলবে না, এবং যেই কাজটা যখন করার দরকার সেই কাজটাকে তখন করতে হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ফোর্থ হাউস ঠিক হয়ে যাচ্ছে। সুতরাং ফোর্থ হাউসকে ঠিক করার জন্য দুটো জিনিস, একটা হচ্ছে নিজেকে কমফোর্ট থেকে মানে লেজিনেস থেকে মানে আরাম থেকে নিজেকে বাঁচতে হবে, তালেই গিয়ে দেখবেন যে ভৌতিক মানে জিনিস মানে যেটা আপনি চাচ্ছেন সেটা আপনার প্রাপ্তি হবে। আর মার সঙ্গে ভালো রিলেশনশিপ করতে হবে, মার পরিচর্যা করতে হবে, তাহলেই দেখবেন যে ফোর্থ হাউস উন্নত হয়ে যাচ্ছে। ফিফথ হাউস হচ্ছে আপনার মজ মস্তির হাউস। যদি দেখেন যে মানে সুখ মানে প্রাপ্তি হচ্ছে না, মজ মস্তি, সেই ক্ষেত্রে আপনাকে ফিফথ হাউসকে আপনাকে ডেভেলপ করতে হবে। ফিফথ হাউস কি? আপনার সন্তানের প্রতি আপনার কেয়ার নিতে হবে। এছাড়া ফিফথ হাউস হচ্ছে সলিউশনের হাউস। এছাড়া যে ছেলেদের ক্ষেত্রে তাদের ভাবিদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে জিজাজি যে রয়েছে তার সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে। ফিফথ হাউস হচ্ছে সলিউশনের মানে হাউস আপনাদের। এছাড়া যেহেতু মজ মস্তির হাউস আছে, সেই জন্য আপনাকে কি বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট, ধরুন মানে পিকচার আপনাকে দেখতে হবে, মানে কমেডিয়ান, এন্টারটেইনমেন্ট, এই ধরনের পিকচার দেখলে পরে আপনি দেখবেন ফিফথ হাউস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যা বলা হলো, সন্তানদের প্রতি একটুখানি কেয়ার নিতে হবে। এছাড়া ফিফথ হাউস হচ্ছে সলিউশনের হাউস। যদি সমস্যা হচ্ছে তাহলে আপনাদের মন্ত্র জপ করতে হবে। মন্ত্র জপ করলে পরে দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যদি দেখেন যে পয়সা ফেঁসে যাচ্ছে, রোগ, ঋণ, শত্রুতে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন, তার মানে আপনাকে সিক্স হাউসকে আপনাকে এনহ্যান্স করতে হবে। সিক্স হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রু। সুতরাং আপনাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। সিক্স হাউসকে নেগেট মানে প্রতিকার করতে পারে, প্রতিরোধ করতে পারে হচ্ছে তার আগের হাউস হচ্ছে ফিফথ হাউস। সুতরাং আপনাকে খেলাধুলা, এন্টারটেইনমেন্ট এইসবের দিকে আপনি যদি যান, তাহলে হচ্ছে ফিফথ হাউস আপনার হবে, হাইলাইট হয়ে যাবে, তাহলে হচ্ছে সিক্স হাউসকে ও প্রতিরোধ করে দিতে পারবে। এছাড়া রোগ, ঋণ, শত্রু এই ক্ষেত্রে আপনাকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য সিক্স হাউস হচ্ছে সেবা করতে হবে আপনাকে, তাহলেই হচ্ছে একমাত্র আপনি এই সব থেকে মুক্তি পাবেন। রোগ ব্যাধি যেসবকে বলে, ঋণের জাল থেকে আপনি মুক্তি পাবেন, আর শত্রুতা আপনার কমে যাবে। তার মানে কি হচ্ছে ফিফথ হাউস মানে এন্টারটেইনমেন্ট, মজ মস্তিতে আপনি যদি যান, এন্টারটেইনমেন্ট যদি করেন, খেলাধুলা, এইসব স্পোর্টস মানে এইসব অ্যাক্টিভিটি করলে, তাহলে সিক্স হাউসকে প্রতিরোধ করতে পারে একমাত্র ফিফথ হাউস। সুতরাং এই দিকে যদি যান তাহলে এক ধরনের। দু নম্বর হচ্ছে আপনার যে সার্ভেন্ট আছে, আপনি তো কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায় সার্ভেন্টদের প্রতি আপনার রিলেশনশিপ মানে তাদের প্রতি একটা সঠিক দৃষ্টিতে আপনাকে দেখতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এছাড়া সার্ভিস মানে সার্ভ করতে, সেবা হচ্ছে সিক্স হাউসে ঠিক করতে গেলে সেবা। ধরুন আপনি বিভিন্ন ধরনের সেবা দিচ্ছেন, ধরুন মানুষকে, গরিব মানুষ বলুন, বিভিন্ন ধরনের সেবা যদি আপনি চালু রাখেন, ধরুন মন্দির, ধরুন আপনি সেবা দিচ্ছেন, পরিষ্কার করছেন, বিভিন্ন ধরনের কারোর অসুখ বিসুখ হচ্ছে তাকে সেবা করছেন, এই যে সমাজে সেবা যদি করেন, তাহলে সিক্স হাউস উন্নত হয়ে যাবে। আর এছাড়া যদি আপনি সিক্স হাউসকে করেন, সিক্স হাউসে কী আসছে? রোগ। এবার রোগের থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি সেবাও করতে পারেন,
এছাড়া আমাদের যে বিভিন্ন ক্লিনিক আছে, সেই ক্লিনিকে আপনি ধরুন সপ্তাহে একবার দুবার আপনি ঘুরে আসবেন। মানে ওখানে গেলেন, 10 মিনিট 20 মিনিট কি আধ ঘন্টা বসলেন, ওখানে জল খেলেন, বুঝতে পেরেছেন? আর ঋণ, ঋণ হচ্ছে 6 হাউস। তাহলে কি হচ্ছে, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি এটা করতে পারেন যে যেই সব হাউস, মানে যেই সব ইনস্টিটিউট ঋণ দেয়, মানে লোন দেয়, লোন প্রোভাইডার হাউস যেসব রয়েছে, ব্যাংকে বিভিন্ন সংস্থা, সেইখানে আপনি ফাইলপত্র নিয়ে, মানে এমনি এমনি গেলেন, ওখানে গেলেন, গিয়ে কিছুক্ষণ সময় কাটালেন, ফাইলপত্র নিয়ে গেলেন, সময় কাটালেন, আধ ঘন্টা হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, একটু জল ফল খেলেন, ওখানে রেস্ট নিলেন, তারপর চলে আসলেন, দেখবেন যে 6 হাউস আপনার মানে সঠিক হয়ে যাবে। এছাড়া লিটিগেশন মানে হচ্ছে শত্রুতা, শত্রুতা মানে কি, কোর্টে যে বলে না, আমরা বলি না যে আপনার সঙ্গে কারোর সঙ্গে শত্রুতা হলে কোর্টে দেখে নেব, সেই জন্য কোর্টে আপনি যদি যান, কোর্টের যদি এক চক্কর লাগান, কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট ঘুরলেন, হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন গেলেন, আর ওখানে জল খেলেন, হ্যাঁ, মানে ওখানে একটুখানি স্টে করলেন, তাহলে কিন্তু আপনি আপনার শত্রুর হাত থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে মোট কথা এই সব জিনিসগুলি যদি আপনি করেন, তাহলে 6 হাউস আপনার এনহ্যান্স হবে, মানে সঠিক হবে। আর সব থেকে প্রিন্সিপাল যেটা হচ্ছে, সেটা হচ্ছে 6 হাউস হচ্ছে সেবা। সেবা যদি আপনি করতে পারেন, যে দেখবেন যে যারা সার্ভিস করে তারা দেখবেন সহসা মানে অসুখে পড়ে না। কারণ হচ্ছে যেই সার্ভিস থেকে সে রিটায়ার করলো, তৎক্ষণাৎ সে অসুখে পড়ে গেল। সুতরাং যতক্ষণ সে সার্ভিস করছে ততক্ষণ, মানে সার্ভিস করছে মানে সে সেবা দিচ্ছে, কোনো পরিষেবা দিচ্ছে। সুতরাং 6 হাউস হচ্ছে সেবা। সুতরাং এইটা মাথায় রাখবেন। আপনি যদি সেবা দিতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের সেবা দিতে পারেন, প্রকৃতি, গাছপালা, মানে ধরুন করলেন, মাছদের করছেন, কুকুর বিড়াল অমুক তমুক বিভিন্ন ধরনের মানুষ, গরিব মানুষ, হ্যাঁ, কেউ অসুস্থ আছে তাদের মানে সেবা করলেন, অমুক তমুক, এই বিভিন্নভাবে সেবাকে যদি আপনি বাড়াতে পারেন, তাহলে 6 হাউস সঠিক হয়ে যাবে। 7th হাউস হচ্ছে, দেখছেন যে ব্যবসায় সমস্যা হচ্ছে, 7th হাউস হচ্ছে, তাহলে বুঝতে হবে 7th হাউসকে আপনাকে সঠিক করতে হবে। 7th হাউস হচ্ছে আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে ওয়াইফের সঙ্গে রিলেশনশিপ ঠিক করতে হবে, তাহলে 7th হাউস ঠিক হয়ে যাবে। এছাড়া 7th হাউস হচ্ছে মানে আমার অপোজিটে যে ব্যক্তি আছে, 1st হাউস হচ্ছে আমি, 7th হাউস হচ্ছে ঠিক অপোজিটে। তার মানে আমার সামনে যে ব্যক্তি আছে, মানে আমার ব্যবসায় যে কাস্টমার আছে, তার যেটা প্রয়োজন কী আছে সেটাকে জানতে হবে। মানে অচেনা ব্যক্তি, তার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে হবে, তাহলে 7th হাউস সঠিক হয়ে যাবে। কাস্টমারের নিড বুঝতে হবে, কাস্টমারের সঙ্গে কীভাবে তাকে ট্রিট করতে হবে, সেই কলাটা শিখতে হবে। এছাড়া ওয়াইফের সঙ্গে রিলেশনশিপটাকে বেটার করতে হবে, অচেনা মানুষের সঙ্গে মানে বাতচিত করতে হবে, তার সাইকোলজি বুঝতে হবে। এইভাবে আপনি 7th হাউসকে উন্নত করতে পারেন। 8th হাউস হচ্ছে কি, আমাদের জীবনে যদি বিভিন্ন ধরনের দুঃখ, কষ্ট, পীড়া, এটা হচ্ছে 8th হাউস। ধরুন অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, হসপিটালে মানে হাত পা ভেঙে গেছে, হসপিটালে যেতে হলো, মানে যত রকম শারীরিক সমস্যা বলুন, মানসিক পীড়া বলুন, সব ধরনের 8th হাউস হচ্ছে পীড়া, ঠিক আছে? এই জন্য কী হচ্ছে, আমাদের 8th হাউসকে উন্নত করতে হবে। এবার 8th হাউসকে আপনি বিভিন্নভাবে উন্নত করতে পারেন। 1 নম্বর হচ্ছে, 8th হাউস হচ্ছে কোনো মানুষ ধরুন অসুস্থ হয়েছে, পীড়াতে রয়েছে, তার অসহায় অবস্থা রয়েছে, তাকে আপনি হেল্প করছেন, হ্যাঁ, তাকে ওষুধ কিনে দিচ্ছেন, কিংবা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, হ্যাঁ, আর্থিকভাবে না পারলেও তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আপনার 8th হাউস উন্নত হয়ে যাবে। ধরুন মানুষের মানে 8th হাউস হচ্ছে কি বলুন তো, শ্মশান, হ্যাঁ, বার্নিং হার্ট যেটাকে বলে। ধরুন আপনার এলাকায় কেউ মারা গেছে, আপনি সেই ওই যে শ্মশানে যাচ্ছে তাদের সঙ্গে আপনি যদি যোগ দেন, তাহলে 8th হাউস হচ্ছে আপনার সঠিক হয়ে যাবে। শ্মশান ঘাটে যেতে পারেন। যদি ধরুন এইসব নাও পারেন,
তাহলে আপনি শ্মশান যেটা আছে কাছাকাছির মধ্যে শ্মশান ঘাট যেটা আছে সেখানে মাঝে সাঝে গিয়ে আপনি এখানে কিছুক্ষণ থাকলেন। হ্যাঁ, ভৈরব মা কালীর ওখানে ভৈরব মানে মন্দির আছে। হ্যাঁ, মা কালীর মন্দির আছে, ওখানে একটু ঘুরে আসলেন। ঠিক আছে, তাহলে ওখানে একটুখানি রেস্ট নিলেন, তাহলে আপনার 8 হাউস দেখবেন যে সঠিক হয়ে যাচ্ছে। আপনার জীবনে যে পীড়া কষ্ট মানসিক অশান্তি যেটা, হ্যাঁ, সেগুলি দূর হয়ে যাবে। এছাড়া কি হয়, 8 হাউস হচ্ছে অনেকেই মানে করতে পারেন, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। ধরুন আপনাকে অ্যাস্ট্রোলজি শিখতে হবে না, অ্যাস্ট্রোলজি অনেক কঠিন সাবজেক্ট, সুতরাং ধরুন আপনি দরকার নেই, কিন্তু একটা অ্যাস্ট্রোলজির বই কিনে আপনি তো রোজ একটুখানি পড়তে পারেন, তাহলে 8 হাউস কিন্তু আপনার সঠিক হবে। বুঝতে পেরেছেন? 8 হাউসকে এইভাবে আপনি এনহ্যান্স করতে পারেন। এছাড়া আমাদের যে জমি আছে মানে ল্যান্ড, তার নিচের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে 8 হাউস। সুতরাং কী হচ্ছে, আপনি কুয়োর জলে স্নান করতে পারেন, ঠিক আছে, বেসমেন্টে থাকতে পারেন, 8 হাউস ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আপনি নদীর জলে স্নান করতে পারেন। ঠিক আছে, 8 হাউস হচ্ছে কি বলুন তো, আমাদের পিতৃ যাদের বলা হয়, পূর্বপুরুষদের স্মরণ করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে হবে। 8 হাউস পুরোটাই হচ্ছে কি বলুন তো রাহুর। এই যে এত কষ্ট, রাহু হচ্ছে আমাদের প্রারব্ধ বলে, আমাদের যে পূর্বজন্মের যত কিছু আমাদের দোষ করেছি, সেটা হচ্ছে রাহু বলে পূর্ব প্রারব্ধ নাশ করে। সুতরাং রাহু পুরো 8 হাউস জুড়েই প্রায় রাহু মানে বিচরণ করছে। সুতরাং আপনাকে কি হচ্ছে, রাহু হচ্ছে পিতৃ। সুতরাং আমাদের পূর্বপুরুষদের তাদের শ্রাদ্ধ শান্তি, ধরুন গয়ায় গিয়ে পিণ্ড দেওয়া, ঠিক আছে, এইগুলি তাদের স্মরণ করা, প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমাতে গিয়ে গঙ্গায় স্নান করা, তাদের উদ্দেশ্যে তাদের প্রতি মানে করা, পিতৃ উদ্দেশ্যে মন্ত্র জপ করা। হ্যাঁ, মানে যে যদি না জানেন তাহলে জানতে হবে। ওং দেবতাভ্য পিতৃবশ্চ, এরও মানে বিভিন্ন মন্ত্র আছে। হ্যাঁ, তা সেগুলি পাঠ করতে হবে। হ্যাঁ, আপনাকে তাদের প্রতি স্মরণ করতে হবে। বুঝতে পেরেছেন? প্রতি মাসে পূর্ণিমা অমাবস্যাতে গঙ্গায় গিয়ে স্নান করলেন, তাদের উদ্দেশ্যে স্মরণ করে তাদের আত্মার শান্তির জন্য তাদের উদ্দেশ্যে স্মরণ করলেন। হ্যাঁ, তারপর হচ্ছে তাদের নামে কিছু গরিব মানুষকে কিছু দান করলেন। এইভাবে আপনি পূর্বপুরুষদের আপনি আপনার শ্রদ্ধা উৎসর্গ করতে পারেন, মানে তাদের সঙ্গে কানেক্ট হতে হবে। বুঝতে পেরেছেন? এছাড়া আমি তো বললাম যে যেই সব শ্মশান ঘাটে যে ঘুরে আসতে পারেন, ঠিক আছে, তারপর হচ্ছে কুয়োর জলে স্নান করতে পারেন, গঙ্গায় স্নান করতে পারেন। এইভাবে আপনি বিভিন্ন ধরনের, কিংবা ধরুন যে ব্যক্তি পীড়ায় রয়েছে সেই ব্যক্তিকে পাশে আপনি দাঁড়ালেন, সমমর্মিতা যেটাকে বলে, আপনার 8 হাউস মানে 8 হাউস নালে কি বলুন তো, 8 হাউস আপনাকে বিভিন্ন ধরনের মানে যত অ্যাক্সিডেন্ট বলুন, যত কিছু পীড়া, মানসিক বলুন দৈহিক বলুন, হ্যাঁ, মানে সামাজিক মানে বিভিন্ন পীড়া, আপনার জীবনে যত রকম সমস্যা সৃষ্টি করেছে 8 হাউস। সুতরাং 8 হাউসটাকে আপনাকে সঠিক করতে হবে। আমাদের জীবনে 3টে হাউস, এই 3টে হাউসকে আপনি যদি মানে ত্রিশোটা যে বলা হয় 6 হাউস, 8 হাউস আর 12 হাউস, এই 3টে হাউসকে আপনার চার্ট দেখার মানে সেটা তো পরে বিশ্লেষণ তো পরে। সুতরাং আগে যদি আপনি 6 হাউসের এক ফার্স্ট প্রিন্সিপাল 6 হাউস কী বলুন তো, সেবা। আপনি কীভাবে সেবা করবেন, আপনি দেখবেন 6 হাউস সব মুক্তি পেয়ে যাবেন। 6 হাউস মানে হচ্ছে ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। 8 হাউস হচ্ছে পীড়া, যত ধরনের পীড়া আছে সেই থেকে মুক্তি পাবেন। পিতৃপুরুষ করুন, যা যা বলা হয়েছে সেইভাবে করুন, দেখবেন 8 হাউস দিয়ে মুক্তি পাবেন। 9th হাউস কি? 9th হাউস হচ্ছে আমাদের হচ্ছে যেটাকে বলে পিতা গুরু। হ্যাঁ, এরা হচ্ছে 9th হাউস। গুরুর সঙ্গে ধরুন কানেক্ট হলেন, জীবনে গুরু মানে গুরুর সান্নিধ্যে মানে
আসলে পরে বলে যে নাইন্থ হাউস কি, নাইন্থ হাউস হচ্ছে আপনার জীবনে যে ভাগ্য, ঠিক আছে, সেটা হচ্ছে নাইন্থ হাউস। এবার নাইন্থ হাউস দিয়ে নাইন্থ হাউস কি পূর্বজন্মের সঙ্গে দেখবেন যোগসূত্র রয়েছে। কিভাবে? নয়ের থেকে গুনুন, নয় মানে এটাকে ভবম ফলম বলে, মানে যেই হাউসটা আপনি বিচার করতে যাচ্ছেন সেই মানে নাইন্থ হাউস, মানে ওখান থেকে নাইন্থ হাউস থেকে ন ঘর গুনুন, যেই হাউসটা আসবে সেই হাউসটাকে উন্নত করলে পরে আপনার যেই হাউসটাকে আপনি উন্নত করতে চাচ্ছেন সেখান থেকে ওই হাউসে গণা। ধরুন ফিফথ হাউসকে উন্নত করতে চাচ্ছেন, তাহলে ফিফথ হাউসে পাঁচ ঘরে যেটা আসবে সেইখানে আপনাকে কি কাজ করতে হবে, মানে 5, 6, 7, 8, 9 দেখুন নাইন্থ হাউসে চলে আসছে। সুতরাং এবার নাইন্থ হাউসকে উন্নত করতে গেলে নাইন্থ থেকে কাউন্ট করুন, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, দেখুন ন ঘর হচ্ছে ফিফথ হাউস আসছে, মানে পূর্বজন্ম পুণ্য। শুধু পূর্বজন্মর পুণ্য না, পূর্বজন্মের যা কিছু দোষও আছে সেখানেও ফিফথ হাউসেই আসছে। সেই জন্য ফিফথ হাউসকে বলা হয় প্রারব্ধ বলা হয়। যেই জন্য দেখবেন যে রাহু যদি ফিফথ হাউসে থাকে তাহলে দেখবেন যে আপনার রাহুর যখন দশা চলবে তখন দেখবেন যে আপনাকে একটা সময় মানে খুব কষ্টদায়ক হবে, ঠিক আছে। সুতরাং ওই সময়টা মানে কি আপনার প্রারব্ধ কাটছে, কেটে যাচ্ছে, ওটা তো আপনার ভালো হচ্ছে, আপনার যে কষ্ট হচ্ছে জীবনের যে কষ্ট হচ্ছে প্রারব্ধটা কেটে যাচ্ছে, ও তো ভালো হচ্ছে, ঠিক আছে। সুতরাং আপনাকে দেখুন না, প্রারব্ধ আপনি বদলাতে পারবেন না, কিন্তু আপনি কি বলুন তো জীবনে পুণ্য অর্জন করতে পারবেন। যে আমরা সারা দিন চলছি, ধরুন এই যে আমরা চলছি, আমার পায়ের তলায় হাজার হাজার কীট মরে যাচ্ছে। ধরুন আমি বাথরুমে যাচ্ছি, বাথরুম পরিষ্কার করছি, টয়লেট পরিষ্কার করছি, লাখ লাখ কীট মরে যাচ্ছে, তাহলে আমার তো পাপ হচ্ছে যেটা, সেটা যেগুলি কি এই জন্য বলা হয় ধর্মের নাইন্থ হাউস হচ্ছে আমাদের ভাগ্যের মানে হাউস যেটাকে বলে। এটাকে এখানে কি আছে, এখানে আছে পিতা, গুরুর সঙ্গে করতে কিংবা ধর্মের সঙ্গে কানেক্ট করতে বলছে, নিজেকে ধর্মের সঙ্গে ধার্মিক আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। তাহলে গিয়ে আর হচ্ছে নাইন্থ হাউস থেকে নাইন্থ যদি কাউন্ট করেন তাহলে ফিফথ আসছে, প্রারব্ধ আসছে। সুতরাং আপনার যে প্রারব্ধ আসছে তাহলে আপনাকে মানে আপনার যে পিতার সঙ্গে আপনার রিলেশনশিপই করতে হবে কিংবা কোনো গুরুর সান্নিধ্যে যেতে হবে। এছাড়া নাইন্থ হাউস হচ্ছে লং ট্রাভেল, হ্যাঁ, দূর যাত্রা যেটাকে বলে। আপনি যদি লং ট্রাভেল করেন, ধরুন গোয়া ঘুরে আসলেন, মানালি ঘুরে আসলেন, দেখবেন যে ভাগ্য আপনার, আপনি ঘুরে আসুন না একবার, দেখুন আপনার ভাগ্য বৃদ্ধি পায় কি না। জ্যোতিষ চূড়ন চাটনির খেলনা, যেটা বলছি সেটা শুনুন, ঠিক আছে, ঘুরে আসুন না, লং ট্রাভেল করে আসুন না, দেখুন আপনার, তারপরেই দেখুন যে আপনার ভাগ্য বৃদ্ধি পাচ্ছে কিনা আগে দেখুন, গুরুর সঙ্গে সান্নিধ্যে আসুন, পিতাকে করুন। কেন কি বলুন তো, পিতা হচ্ছে সান, বুঝলেন, সান। যারা পিতাকে সম্মান দেয় না তারা জীবনে কোনো দিন যশ প্রাপ্তি তার হয় না। লাইফে সে কি বলুন তো মিডিওটারি থেকে যাবে, মধ্যবর্তী থেকে যাবে। কর্মজীবনে যা ইচ্ছা যাই প্রচেষ্টা করুক, জীবনের সম্মান প্রাপ্তি হবেই না, ঠিক আছে। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, আমার মানে কথার কথা বলছি, আমার বোন, ঠিক আছে, শেষ জীবনে আমি দেখেছি যে বাবাকে এসে খুব শ্রদ্ধা করতো। পিতারা কিছু চায় না আমাদের দিয়ে, তারা চায় একটু সম্মান, ওই একটু খাবার নিয়ে আসলো, ওই নিয়ে আসলো, সরকারি চাকরি পেয়ে গেছে। সান কি হচ্ছে গভর্নমেন্ট, বুঝলেন। জ্যোতিষ হচ্ছে কি বলুন তো পুরোপুরি সায়েন্স, বিজ্ঞান। জ্যোতিষ এমনি হয় না। ভৃগু ঋষি কে ছিল যে আপনার বিএনএন ভৃগুনন্দী নারী যে জ্যোতিষ সৃষ্টি করেছে, ভৃগু ঋষি কে ছিল? ভগবান বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত করেছিল, পা দিয়ে লাথি মেরেছিল, বিষ্ণু কিছু বলতে পারেনি। এত মানে বড় মহাপুরুষ ছিল। এবং ভৃগু ঋষি যতক্ষণ না পর্যন্ত, জ্যোতিষ কেউ এমনি করতে পারে না, যদি ঈশ্বরের সহানুভূতি না হয় মুখ থেকে একটা কথাও বেরোবে না। বই পড়তে পারবে, সব কিছু বলতে পারবে, কিন্তু যখন বলতে যাবে তখন মুখ থেকে একটা কথাও বেরোবে না।
যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের মানে হাত তার মাথার উপরে পড়বে তার আগে সে একটা কথাও বলতে পারবে না। সুতরাং আমার ক্ষমতা নেই, আমার অকাত নেই কিছু বলার, আমার অকাত নেই। আমি যদি কি বলছি আমি নিজেও জানি না, সে যে বলছে সে ঈশ্বর আমার মুখ থেকে বলাচ্ছে। সেই জন্য বলি না ঈশ্বরের সঙ্গে থাকুন। ঈশ্বরের যে বলছে, ধরুন এই যে বলছে, এই যে দেখুন যে চারিদিকে জ্যোতিষের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে, তারা ব্যবসা করতে যাচ্ছে, মানুষের উপকারের জন্য কিছু করছে, তারা মানুষের জীবনের উন্নতির জন্য কিছু করছে। জ্যোতিষ তো পয়সা আয় করার মানেই না, ঠিক আছে? মানুষের জন্য জ্যোতিষ সৃষ্টি হয়েছিল আদিকাল থেকে, এটা একটা শাস্ত্র। মানুষের কি করে উন্নতি করা যায়, রাজাদের হাতে ছিল এই এইটা। আস্তে 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 রাজাদের জীবন এত উন্নত ছিল কি? আরে আপনি পয়সাটা আয় করছেন, পয়সাটা রাখবেন কার জন্য? আপনার পরের জেনারেশনের জন্য তো। আপনি যদি অসৎভাবে পয়সা আয় করেন, আপনার যদি পাপ থাকে তাতে, ওই আপনার পরের জেনারেশন শেষ হয়ে যাবে। রাজাদের দেখুন না, আওরঙ্গজেবের থার্ড জেনারেশন আছে, তৃতীয় পিঢ়ি ধ্বংস হয়ে যায়। ওই যে বলে না ফিফথ হাউস প্রারব্ধ, থার্ড জেনারেশন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আকবরের কি ছিল? থার্ড জেনারেশন কাজ করেছিল অনেক, তার জন্য তার থার্ড জেনারেশন টিকে গেছে। আওরঙ্গজেবের টিকেছে? শেষ হয়ে গেছে। সুতরাং কি বলুন তো, যেটা বলছি সেটাকে সঠিকভাবে মানুষকে প্রচার করুন। এই যে বলছি প্রতিটি মানুষের, আপনি পুণ্য অর্জন করুন। আমি যেটা বলছি ঈশ্বর আমাকে দিয়ে বলাচ্ছে, আপনিও সেটাকে করুন, চ্যানেলটাকে হাইলাইট করুন, সাবস্ক্রাইব করুন, ওতে আপনার পুণ্যি হবে। ঈশ্বরকে মান্যতা দিচ্ছেন, লাইক করুন, ঘরে ঘরে প্রচার করুন। এই যে সন্তরা, তারা কি করে? প্রচার করে, ঈশ্বরের প্রচার করে। সেরকম প্রচার করুন। কি জীবনে কি পুণ্য করলাম আমরা? কারোর জন্য কিছু করতে পারলাম? এইটা যে প্রচার করবেন, মানুষের জীবন উন্নত হবে, তার জন্য যে তাকে বলছেন যে তুমি এটা দেখো, তুমি এইভাবে করো, তাহলে আপনিও পুণ্য অর্জন করছেন। আপনিও পুণ্য অর্জন করছেন। সাবস্ক্রাইব করছেন মানে কি? ঈশ্বরকে আপনি মর্যাদা দিচ্ছেন, একটা লাইক করছেন। বুঝতে পেরেছেন? সেটা করুন। জীবনে জুপিটার হচ্ছে আমাদের ভাগ্য। এই যে 9th হাউস হচ্ছে, এইটা কোন প্ল্যানেট? সেটা হচ্ছে জুপিটার। বৃহস্পতি আমাদের ভাগ্য নির্ধারণ করে। বৃহস্পতি কি প্রতি 12 বছর অন্তর অন্তর ট্রানজিট করে। দেখবেন যে যারা ব্যবসায়ী আছে তারা জীবনে এত উন্নতি কি করে হয়? ওরা যেইভাবে হোক ব্যবসা করছে, এই করছে সেই করছে, যখন 5th সার্কেলে আসছে, প্রতি 12 বছর, 5th সার্কেলে আসছে, ওর পরের জেনারেশান। 5th হাউস কী আছে? আপনার সন্তানের। তাহলে সন্তানকে তো প্রোটেক্ট করতে হবে। তখনই ওরা ধর্মের কাজ করতে আছে, মন্দির করে দিল, মসজিদ করে দিল, ঠিক আছে, হসপিটাল, বিনা পয়সা হসপিটাল বানিয়ে দিল, সেবা করে দিল, ধর্মের সঙ্গে অ্যাটাচ নিজেকে হয়ে গেল। 5th হাউসকে সন্তানদের রক্ষা করে দিল, পরের জেনারেশানগুলিকে রক্ষা করে দিল। করুন, ঠিক আছে। সান স্যাটার্ন কি করে? প্রতি 30 বছর অন্তর আসে। স্যাটার্ন হচ্ছে কি বলুন তো, আপনার সব হিসাব কিতাব নেবে। আর ও কাকে সাগরেদ রেখেছে সাগরেদ হচ্ছে আপনার রাহুকে দিয়ে সব কাজ করাবে। যত অন্যায় কাজ করবে সব রাহুকে দিয়ে করাবে। স্যাটার্ন হচ্ছে জাজ, আপনার সব হিসাব নিকাশ, জীবনের হিসাব নিকাশ নেবে। আমি আপনাদের সব বলবো, আমরা কে, আমাদের উৎপত্তি কোথায়, আমাদের কিভাবে করতে হবে। যাই হোক, লেংদি করে লাভ নেই। আজকের 9th হাউস হচ্ছে ভাগ্য আমাদের। সুতরাং 9th হাউসকে যদি করতে হয়, পিতার সঙ্গে আপনার রিলেশনশিপ ঠিক করতে হবে। এছাড়া আপনাকে গুরুর সান্নিধ্যে আসতে হবে, ধর্মের
সঙ্গে থাকতে হবে। এছাড়া 9th হাউস হচ্ছে লার্নিং মানে শিক্ষা, মানে নিরন্তর পড়তে হবে, তাহলেই দেখবে আপনার লাখ। বলে না যে যারা কিনা পড়াশোনা করছে, ধরুন আমরা যারা অধিক পয়সাওয়ালা, মানে দেখবেন আপনি বলবেন না ও তো পড়াশোনা করেনি, আরে ওর তো প্রারব্ধ, মানে 5th হাউস পূর্বজন্মে যেটা করে গেছে ওর ফলে এই জন্মে ও পাচ্ছে, ওর পড়াশোনা নেই। কিন্তু 9th হাউস হচ্ছে লার্নিং, তাহলেই আপনার ভাগ্য হবে, স্কিল ডেভেলপ করে, বলে না 9th হাউস। ঠিক আছে, আর হচ্ছে 9th হাউস হচ্ছে লং ট্রাভেল, যেটা বললাম, লং ট্রাভেল করুন, দেখবেন আপনার ভাগ্য মানে যেটা কিনা এনহ্যান্স হবে। আর হচ্ছে 10th হাউস যেটা হচ্ছে, সেটা 10th হাউস হচ্ছে আপনার কেরিয়ার বা কর্মের হাউস। এটাকে আপনাকে প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হবে, তাহলেই 10th হাউস উন্নত হবে। এবার 10th হাউস কি হচ্ছে, 4th হাউস কি, 10th হাউসের অপোজিট হাউস হচ্ছে 4th হাউস, মানে ঠিক উল্টো, হাউসটা হচ্ছে 4th হাউস। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, 4th হাউস হচ্ছে সুখের হাউস, সুখ, আমাদের যে জীবনের সুখ সেটা হচ্ছে 4th হাউস। সুতরাং আমাদের 10th হাউস কি হচ্ছে, তার মানে আমার সুখ হচ্ছে 4th হাউস, আর 10th হাউস হচ্ছে আমার যে সামনের ব্যক্তি, মানে 4th হাউস সামনের ব্যক্তির সুখ। তার মানে অন্যের সুখের প্রতি আমাদের নজর রাখতে হবে। আমার দ্বারা কারোর সুখ বঞ্চিত হোক, মানে আমার দ্বারা কারোর মানে ক্ষতি হলো, তার সুখ বঞ্চিত হলো, সে বিফলে গেল, তাহলে আপনার জীবন শেষ, মানে কর্মজীবন শেষ। সুতরাং কোনোভাবে জ্ঞানত অজ্ঞানত কাউকে দুঃখ দেবেন না। আপনার যা দ্বারা কারোর সুখ বঞ্চিত হোক, কষ্ট পাক, এটা করবেন না, বরং উল্টো আরও করুন, আপনার দ্বারা যেন তার সুখপ্রাপ্তি হয় সেটা করুন। ধরুন সে এইটা করতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না তার জীবনে, তার একটা বৃদ্ধ বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, বিয়ে দিয়ে দিতে পারলে পরে তার জীবনে এর থেকে সুখ আর কিছু নেই। আপনি সেখানে যতটুকু পারলেন সহযোগিতা করলেন, মানে অন্যের সুখের প্রতি আপনাকে যদি আপনি নজর রাখেন, তাহলে দেখবেন যে আপনার 10th হাউস, মানে যেটা কর্ম, মানে সম্মান প্রতিষ্ঠা সব কিছু 10th হাউসে আছে, কারোর সুখ বঞ্চিত করবেন না। এরপর হচ্ছে 11th হাউস। 11th হাউস কি, 11th হাউস হচ্ছে ইচ্ছাপূর্তি, আপনার যে ইচ্ছাপূর্তি সেই ইচ্ছাপূর্তির হাউস। তা 11th হাউস ইচ্ছাপূর্তি কিভাবে হবে, ইচ্ছাপূর্তি হচ্ছে না, তাহলে কি করবে, সবাই তো চায় লাভ, জীবনে লাভ, ঠিক আছে, ইচ্ছাপূর্তি, যা চায় সেই মানে পূর্তি। আর যদি আপনার ইচ্ছা পূর্তি করতে হয়, সোশ্যাল সার্কেল আপনাকে বাড়াতে হবে, সামাজিক যেটা মাধ্যম আছে সেখানে আপনাকে বন্ধু বাড়াতে হবে, ভালো বন্ধু বাড়াতে হবে। ঠিক আছে, বন্ধুরকে সহযোগিতা করতে হবে, তার সুখে দুঃখে তাকে সহযোগিতা করতে হবে। সোশ্যাল সার্কেল, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আছে, তাদের সঙ্গে যুক্ত হতে হবে। যদি নিজের সোশ্যাল সার্কেল বানাতে না পারেন, তাহলে সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন, আরএসএস, দুর্গা বাহিনী, যুক্ত হন। দেখবেন যে বৃদ্ধদের করছে, যারা বিভিন্ন সমাজসেবী সংস্থা আছে তাদের সঙ্গে যুক্ত হন, দেখবেন আপনার 11th হাউস। নাহলে যদি না পারেন, নিজেরা পুরো একটা গ্রুপ তৈরি করলেন, হ্যাঁ, সামাজিক কাজ করছেন, ঠিক আছে, তাহলে দেখবেন সকলেরই 11th হাউস ঠিক হয়ে যাবে। এবার 11th হাউসকে ঠিক করতে গেলে আপনার যেটা মূল মন্ত্র, আর একটা মন্ত্র দিচ্ছি, কোথাও পাবেন না, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার 7th হাউস। 7th হাউস আপনি 11th হাউস দিয়ে গুনুন, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, না 9 আসছে, মানে কি বলুন তো, 7th হাউস হচ্ছে আপনার 9 নম্বর, মানে আপনার ভাগ্যের হাউস। সলিউশন, আপনি মানে 7th হাউস হচ্ছে আপনার অপোজিট, মানে অন্য মানুষ, মানে আপনার অপোজিটের মানুষ, তাকে সলিউশন দিতে হবে, তাহলেই আপনার, বোঝাতে পারলাম, সলিউশন দিতে হবে জীবনে,
তা সলিউশন কোথাও দিয়ে দিচ্ছেন, এই যে আমি সলিউশন দিচ্ছি, সেরকম এটাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ঘরে ঘরে প্রচার করুন, আপনারও পুণ্য হবে, আপনারও 11th হাউস হাইলাইট হয়ে যাবে। সব ব্যক্তির কাছে প্রচার করুন, অর্থ দিয়ে করতে হলো না তো, বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও, হয়ে যাবে। এইভাবে করতে হবে, বুঝলেন? রহস্য বলে দিচ্ছি, কেউ বলবে না, শুধু স্টোন বলবে 50,000 টাকা আয় করবে, 1 লাখ টাকা আয় করবে। দেখুন যে অ্যাস্ট্রোলজার আছে তার জীবনটা কি ভালো আছে? অ্যাস্ট্রোলজি পয়সা আয় করার জায়গা না, ঈশ্বরের সহানুভূতি পেলেই, এই মুখ আছে না, বাণী। আমার জুপিটার 6th হাউসে বসে আছে, এবার কাউন্ট করুন, জুপিটারের দৃষ্টি হচ্ছে 3টে দৃষ্টি, একটা হচ্ছে 5th পঞ্চম দৃষ্টি, একটা সপ্তম, সব প্ল্যানেটেরই সপ্তম 7th আসপেক্ট রয়েছে, আর 9th নবম দৃষ্টি হচ্ছে জুপিটারের রয়েছে। তাহলে জুপিটারের স্পেশাল আসপেক্ট বলে এই দুটো দৃষ্টি, সেটা হচ্ছে 5th আসপেক্ট আর 9th আসপেক্ট মানে দৃষ্টি। তারা জুপিটার 6 নম্বরে আছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2। দেখুন 9th 9 নম্বর হচ্ছে সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস কি? বাণী। তার মানে জুপিটার কি? ভাগ্য। দৃষ্টি দিচ্ছে কোথায়? আমার সেকেন্ড হাউসে, মানে আমার বাণীতে দৃষ্টি দিচ্ছে। তার মানে ঈশ্বর আমার মাথা, আমার ওপর ভর করলো, ভর করে আমার মুখ দিয়ে বলাচ্ছে। আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানিই না, আমি যখন আমার কোনো অকাতই নেই, ঠিক আছে? সুতরাং এইভাবে 12th হাউস কি? 12th হাউস হচ্ছে মুক্তির হাউস। ফরেন, বিদেশ যেতে পারেন, তাহলে 12th হাউস ঠিক হয়ে যাবে। ফরেন আর্টিকেল মানে জিনিসপত্রের ব্যবসা করতে পারেন, ফরেনার যারা আছে তাদের সঙ্গে ব্যবসা করতে পারেন, বিদেশেও চলে যেতে পারেন। আগেও বলেছিলাম 12th হাউস সম্বন্ধে, আগের ভিডিওতে বলেছিলাম, রাহু, হ্যাঁ, তা ওটা করতে পারেন। এছাড়া 12th হাউস হচ্ছে আপনার ব্যয় হয়েছে, খরচা হয়ে যাচ্ছে, সুতরাং আপনাকে তো 12th হাউসকে ঠিক করতে হবে। পয়সা থাকছে না, ব্যয় হয়ে যাচ্ছে, সব পজিটিভ না হয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? 12th হাউস ইনভেস্টমেন্টও আছে। আপনি যখন দেখছেন যে ব্যয় হয়ে যাচ্ছে, তখন সেটাকে প্রপার্টিতে লাগান, ইনভেস্টে লাগান, ব্যয় তো খরচা হয়ে গেল, মানে আপনার অ্যাকাউন্টে টাকা তার থাকছে না, থাকবে না। 12th হাউসে আপনার প্রবলেম আছে, সুতরাং এইটা করতে হবে। আর হচ্ছে 12th হাউস হচ্ছে মেডিটেশন, ঠিক আছে? মেডিটেশন যদি করতে পারেন তাহলে 12th হাউস ঠিক হবে। এছাড়া আছে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে 12th হাউস হচ্ছে হসপিটাল। বিরাট বড় সূত্র দিয়ে দিলাম, 12th হাউস হচ্ছে হসপিটাল। হসপিটালে গিয়ে একটু সময় কাটান, তাহলে আর আপনাকে হসপিটালাইজেশন হতে হবে না। হতে তো হবেই সবাইকে একদিন না একদিন, কিন্তু মানে এন্ড অফ দ্য ডে হবে না, ঠিক আছে? হসপিটালে যান, ওখানে সেবা করুন, ওখানে একটু জল খান, হসপিটালে আধ ঘন্টা সময় কাটালেন, সপ্তাহে একদিন ঘুরে আসলেন, 12th হাউস ঠিক হয়ে যাবে। এছাড়া জেল, আপনি জেলে মানে অ্যারেস্ট হবেন না, আপনি জেলে যান, ওখানে বন্দিরা যারা আছে তাদের কিছু সেবা করুন। হসপিটালে গিয়ে অনেকেই দেখবেন, আপনি লক্ষ্য করবেন, যারা আমির আদমি আছে না, হসপিটালে গিয়ে মানে কি বলুন তো, নিজে যাতে হসপিটালাইজেশন না হয় তার জন্য করুন। এইভাবে ফার্স্ট হাউসের ক্ষেত্রে, ফার্স্ট হাউস হচ্ছে আপনি, স্বয়ং আপনি, সুতরাং আপনার নিজের উপরে নজর দিতে হবে। আর ফার্স্ট হাউসকে যদি আপনি ধরুন অসুবিধা হচ্ছে, আপনি 12th হাউসের সব থেকে বড় গুণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে চ্যারিটি। চ্যারিটি করবেন, চ্যারিটি করুন না,
কিন্তু কোনো কিছুর আশায় না। যদি আপনি চ্যারিটি করতে পারেন তাহলে দেখবেন যে ফার্স্ট হাউসও আপনার ঠিক হয়ে যাচ্ছে। কেননা প্রতিটি হাউসের 12th হাউস হচ্ছে তার ব্যয়, তাহলে ফার্স্ট হাউসের 12th হাউস হচ্ছে 12th হাউস। সুতরাং চ্যারিটি যদি করেন তাহলে আপনার আপনার হেলথ ইস্যু আসবে না। বোঝাতে পারলাম? সব ইন্টারলিঙ্ক। এইভাবে করুন, জীবনে কোনো গুরুর সান্নিধ্যে আসুন, নাহলে ঈশ্বরকে গুরু বানান। আগের একটা ভিডিও রয়েছে, সেখানে হনুমানজিকে কোনো দেবতার সঙ্গে হনুমানজির কোনো বৈরিতা নেই, সুতরাং হনুমানজিকে আপনার গুরু বানাতে পারেন। ইষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কুল দেবতার সঙ্গে আমাদের কানেক্ট হতে হয়, কিন্তু আমরা তো জানি না কুল দেবতা কে আছে। এই জেনারেশনে তো কেউ জানে না। আগের জেনারেশন, তারা আগের জেনারেশনে এইসব সমস্যা ছিল। এখন যত সমস্যা, কারণ হচ্ছে আমরা সব ভুলে গেছি, সব আমরা মডার্ন হয়ে গেছি, সব কিছু করেছি। আগেকার দিনে কুল দেবতার ছাড়া কিছু হতো না। আর 5th হাউস হচ্ছে কি আপনার ইষ্ট দেবতা। এবার ইষ্ট দেবতা কীভাবে নির্ধারণ করতে হয় সেটা আমি বলে দেবো, রাশি দেখে বলতে হয়, ঠিক আছে? সুতরাং সেটা এখন অনেক বড় লং প্রসেস। হ্যাঁ, তা আপাতত যে কোনো ঈশ্বরকে, হনুমানজিকে করতে পারেন, ভোলে বাবাকে করতে পারেন, রুদ্রাষ্টকম পাঠ করতে পারেন। তাহলে কি হলো, সব ভয় বলুন, তারপর জীবনের যত সমস্যা আছে সব ভোলে বাবা, কি বলুন তো, ভোলে বাবা বলে না, চাইবেন ভোলে বাবার কাছে যা চাইবেন, উনি একটুখানি খুশি হলে যত অসুর আছে যা আছে সব তো ভোলেনাথের কাছে মানে প্রার্থনা করেছে আর সব বর নিয়ে নিয়েছে। তারপর লাস্টে বিষ্ণুকে গিয়ে সব কিছু প্রতিরোধ করতে হয়েছে। ভোলে বাবা একটু, ভোলে বাবা তো ঠিক মনে, সঠিক মনে ভোলে বাবাকে, ভোলে বাবার মাথায় জল দিন, করতে 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 ভোলে বাবার কাছে যা চেয়ে বসবেন দিয়ে দেবে। হনুমানজির কাছে যা চাইবেন দিয়ে দেবে। হনুমানজি কি আছে, হনুমানজির যেটা মানে যেটা কি আছে, মানে চৌপাই বলে যেটাকে, মানে চালিসা যেটাকে বলে, সেখানে জো শতবার পাঠ করে কই ছুটে হি বন্দি মহাসুখ হই। মানে কি হচ্ছে, যদি 100 বার আপনি পাঠ করেন হনুমান চল্লিশা, হনুমান চল্লিশা কিন্তু পুরো 40টা যে পংক্তি আছে, মানে 40 স্ট্যাঞ্জা, এক একটাতে কত দুটো না কটা করে লাইন আছে মনে হয়, ঠিক আছে? সেটা মুখস্থ করে ফেলতে হবে। দেখবেন আগের ভিডিওতে আমি পুরো মুখস্থ বলেছি, ঠিক আছে? তা এরকম মানে কি বলুন তো, ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিন, গুরু বানিয়ে ফেলুন হনুমানজিকে, ঠিক আছে? এবং যান হনুমানজির চরণ গিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। এরপরে বলে দেবো, ধরুন জীবনে অনেক ধরনের সমস্যা হচ্ছে, কি সমস্যায় কি আছে, তন্ত্রর বাইরে কোনো কেউ ওইসব স্টোন ফোন এইসব কিচ্ছু হবে না। হয়েছে, নিয়েছেন তো, কত তো জ্যোতিষের ঘরে ঘরে দৌড়েছেন, আমার ভাগ্যটাকে ঠিক করে দিন, ঠিক আছে? পয়সা নিয়েছে, আমার কাছে পাঠাবেন ফোন নম্বর দিয়ে, সরাসরি আমি কিছু দেখব না। কারণ হচ্ছে আমি, আমার প্রফেশন না, আমার প্রফেশন আলাদা প্রফেশন, সবাই জানে, ঠিক আছে? আমি বিনা পয়সা কুণ্ডলী করে দেবো, ফোন নম্বর দেবেন, আমি বলে দেবো, ঠিক আছে? পাঠাতে থাকুন, এখন আপাতত না, আগে কিছু মানুষকে বলি, কিছু আগে সব কিছু তাদের জানাই, কীভাবে তার জীবন উন্নত করতে হবে, আগে মানুষের জন্য করতে হবে, ঠিক আছে? আপনারাও করুন, ভিডিওকে লাইক করুন, বিভিন্ন লোকের কাছে প্রচার করুন, একটা বলুন সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, যেন আগামী দিনে আমি অনেক ছোট ছোট ব্যবসা অনেক মানুষ দেখা গেছে যে তারা পড়াশোনা করেছে, ভালো ব্যবসা, মানে অনেক আইডিয়া, হ্যাঁ, মানে অল্প পুঁজিতে অনেক ভালো ব্যবসা রয়েছে,
তারা করতে পারবে আস্তে আস্তে। এখন আপাতত মানে এই সময় হবে না, একটু দেরি হবে, ঠিক আছে, কিন্তু করব। বিভিন্ন হাতের কাজে শিখিয়ে কিভাবে জীবনকে মানে ব্যবসা করে সে অনেক টাকা, ভাববেন না যে বললে মানে কম ব্যবসা হচ্ছে, ভালো পয়সা আয় করতে হবে, ঠিক আছে। বিভিন্ন স্কিল অ্যাকচুয়ালি হচ্ছে বিজনেস মানে তো স্কিল। আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, সেটাকে যদি হাতে কলমে আপনি শেখেন। এবার আপনার কোন ব্যবসাটা করলে পরে আপনার সুইটেবল, মানুষে দেখা যায় যে 80% মানুষ দেখা যায় যে তারা সঠিক প্রফেশনে নেই। মানে বললে যে আমি তো অনেক আয় করছি, আরে বাবা আপনি মাসে 1 লাখ টাকা আয় করছেন, আপনার তো মাসে 10 লাখ টাকা, আপনার যে চার্ট আছে তাতে তো আপনার মাসে 10 লাখ টাকা আয় করার কথা ছিল, কিন্তু আপনি ওই ব্যবসাটা তো করছেন না। জানতে হবে, ঠিক আছে, ওই কোনো ব্যাপার না, হয়ে যাবে আস্তে আস্তে, সবই ঠিক হয়ে যাবে। তাহলে 12th হাউসকে ই করার জন্য মেডিটেশন করুন, হ্যাঁ, আর হচ্ছে ই করুন, ওটার নাম কি, চ্যারিটি করুন, হ্যাঁ, জেলে কয়েদিদের কিছু ডোনেশন করুন, হসপিটালে ঘুরে আসুন, ওখানে একটু জল ফল খাবেন, কিছু পারলে কিছু মানে ধরুন 20টা বিস্কিটের প্যাকেট নিয়ে গেলেন, কি 50টা বিস্কিটের মাসে একদিন গেলেন 100টা বিস্কুটের প্যাকেট নিয়ে গেলেন, কি হবে, ডোনেশন করুন। ওখানে দেখবেন যে হাজার হাজার মানুষ সে সেবা মানে জন্য এসছে, দিন তাদের। কিন্তু কি বলুন তো, ওই পোস্ট করবেন না, ঠিক আছে, যা দান করে সেটা কখনো পোস্ট করলে পরে ওই দানের মহিমা আর থাকে না, ঠিক আছে। সুতরাং করুন, গুপ্তভাবে করুন, হ্যাঁ। 8th হাউস যেটা এই পীড়া আপনার মুক্তির জন্য গুপ্ত, 8th হাউস অনেক কাজের জিনিস। 8th হাউসে লটারি, কিভাবে লটারিতে দান মারতে হবে কিংবা প্রপার্টি, সব 8th হাউসের মধ্যে রয়েছে। 8th হাউস হচ্ছে কি বলুন তো, সোনার হাউস, জানতে হবে। বলে না 8th হাউস পীড়ার হাউস, 6th হাউস বলছে পীড়ার হাউস, তো শত্রুতা, রোগ। কিন্তু 6th হাউস হচ্ছে এমন হাউস, যুদ্ধ জয় করতে গেলে ওই 6th হাউস লাগবে। যদি কোনো পরীক্ষা এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে 6th হাউসের বল লাগবে। ধরুন ITIতে ডাক্তারিতে চান্স পেতে চান, ওই 6th হাউস লাগবে। সুতরাং খারাপের মধ্যে ভালোটা রয়েছে, জানতে হবে, ঠিক আছে। তা কি করছেন 11th হাউস, কীভাবে আপনার উন্নত হচ্ছে আপনার ইচ্ছা পূর্তি। 7th হাউস যেটা কিনা অন্য মানুষ, তাকে সমাধান দিতে হবে। এই যে আমি যে ধরুন আজকের ভিডিওটা করছি, এইটাকে মানুষকে তার জীবনে উন্নতি করার জন্য, তার 12টা হাউস আছে, কীভাবে উন্নতি করে তাদের বিভিন্ন যত বন্ধু বান্ধব আছে 100 জনকে প্রচার করুন, বলুন সাবস্ক্রাইব করো, লাইক দাও, তাদের বলুন তোমরা 100 জনকে করে করো, ঠিক আছে। সবারই তো পুণ্যি হচ্ছে, কেননা আমি তো কিছু বলছি না, সমাজের জন্য কে আছে, আমাকে ভৃগু ঋষি, ঠিক আছে, ঈশ্বর আমার মুখ দিয়ে কিছু বলাচ্ছে, আমার নিজের কোনো কিছু আমি বলছি না। সুতরাং আমি যেমন বলছি তাতে যেমন আমার মুখ দিয়ে বেরোচ্ছে, সেটাই আপনার 11th হাউসকে করতে গেলে, সমাধান করতে গেলে, মানুষের সমাধান করতে গেলে আপনার তো লাখ লাখ কোটি কোটি টাকা সমাধান লাগবে, দরকার নেই তো এইটাকেই ভিডিওটাকে করুন না, মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করুন না, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে বলে সাবস্ক্রাইব করো, তুমি আরও 10 জনকে 20 জনকে করো, ভালো করে করো, দেখবেন আপনারও পুণ্যি হচ্ছে। আরে দৈনন্দিন পাপ ক্ষয় তো হবে। এই যে হাজার হাজার মানুষকে মানে পোকা মাকড় আমি যে যাচ্ছি, আমাদের তো সারা জীবনটা তো ঋণের উপর চলছে। যেদিন জন্ম নিয়েছি সেই প্রথম দিন দিয়ে প্রকৃতির ঋণ নিচ্ছে, অক্সিজেন নিলাম, ওটাও তো ঋণ। আর যেদিন মরবো সেদিন একা এত যেতে পারবো না, কাঁধে নেবে 4 জন লোক নেবে, সেখানেও আবার মৃত্যুর পরেও আমার সেই ঋণটা হয়ে গেল। সুতরাং নিজেকে 11th হাউসকে বাড়াতে গেলে 7th হাউসকেই করতে হবে, করুন। আজকে আর বেশি বাড়ালাম না, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা সাবস্ক্রাইব করছেন না, দেখলে তো হবে না, সাবস্ক্রাইব করুন। ভাগ্যে আপনার ভাগ্য এতে হবে। 7th হাউস মানে অন্য মানুষকে সমাধান দিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ। সুতরাং তাহলে 11th হাউস গিয়ে আপনার
পুণ্য চলে আসবে, মানে ইচ্ছা পূর্তি হবে। করুন, একটা লাইক দেবেন। আজ এই অবধি থাক। আর যদি শেষে যাওয়ার আগে নালে একটা মানে ওটার নাম কি, মহাদেবের মানে মহাদেবের যেটা রুদ্রাষ্টকম আছে, মহাদেবকে করুন আর রুদ্রাষ্টকম পাঠ করুন। দেখবেন সব মানে ভয় থেকে, রোগ ব্যাধি সব কিছুর থেকে দূর পাবেন। মহাদেব হচ্ছে বলে বাবা, ঠিক আছে? করুন, হ্যাঁ। নমামি শমীশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদো স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশো বাসম ভজেহম নিরাকারো মমকারো মূলম তুরীয়ম গিরাজ্ঞান গোতীতমীশম গিরিশম কালালম মহাকাল কালম কৃপালম গুণাগার সংসার পারম নতোহম তুষারাদ্রিশঙ্কাশ গৌরম গভীরম মনোভূত কোটি প্রভাসী শরীরম সুরন্মৌলি কল্লোলিনী চারু গঙ্গা লসদ্ভালো বালেন্দু কণ্ঠে ভুজঙ্গা চলৎকুণ্ডলম্ভু সুনেত্র বিশালম প্রসন্নাননম নীলকণ্ঠম দয়ালম মৃগাধীশ চরমাম্বরম মুণ্ডমালম প্রিয়ম শঙ্করম সর্বনাথম ভজামি প্রচণ্ডম প্রকৃষ্টম প্রগল্ভম পরেশম অখণ্ডম অজম ভানুकोटि প্রকাশম তয়শূল নির্মূলনম শূলোপানি ভজেহম ভবানীম প্রতিভম গম্যম কলাতীত কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জনানন্দ দাতা পুরারি চিদানন্দ সন্দোহ মোহাপোহারি প্রসীদ প্রসীদ প্রভো মন্মতারি নায়াবদুমানাথ পদারবিন্দম ভজন্তি হো লোকে পরে বা নারায়ণম না তাবৎ সুখম শান্তি সন্তাপ নাশম প্রসীদ প্রভো সর্বভূতাদিবাসম না জানামি যোগম জপম নৈব পূজম নতোহম সদা সর্বদা সম্ভুতুভ্যম জরা জন্ম দুঃখ গোতা তত্ত্বপানম প্রভো পাহি আপন্ন মামি শম্ভু। রুদ্রাষ্টকমিদম প্রোক্তম বিপ্রেণ হরতোষয়ে এ পঠন্তি নরা ভক্তায়া তেষাং শম্ভু প্রসিদতি ইতি রুদ্রাষ্টকম সম্পূর্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।